আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, গরু মাংসের কষা। চলে এলাম কিচেনে। এখানে প্যান বসিয়েছি আর 1.5 চা চামচ মিষ্টি জিরা, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ চিকন জিরা, 2 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম। মিষ্টি জিরাটাকে অনেকে মুহুরিও বলে, তো আমি এগুলো একটু হালকা ড্রাই রোস্ট করে নিব। দেখতে পাচ্ছেন হালকা একটু ভেজে পাটায় অথবা ব্লেন্ডারে এটা গুঁড়ি করে নিতে পারেন। আবার চাইলে অনেকে ভিজিয়ে এটা পাটায় পিষেও দিতে পারেন, তাতেও সুন্দর ফ্লেভার আসে এবং বাটা মশলা তো অনেক মজা হয়, সবাই জানেন। তো আমি করে দিচ্ছি। আর এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি, চর্বি সহ এভাবে মাংসগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চুলাটা এখন অফ আছে, আমি এটা আগে মশলা মাখাবো, তাই চুলাটা অফ রেখেছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ দই, টক দই, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলদের গুঁড়ি, 2 চা চামচ মরিচের গুঁড়ি। এই মরিচটা একটু ঝাল কম, তাই আমি 2 চা চামচ দিলাম। ঝাল যদি বেশি হয় 1 চামচ দিবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি, চামচ ভরে ভরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলা, গোলমরিচের গুঁড়ি 1 চা চামচ। আর যে মশলাগুলো আমি তেলে নিয়েছিলাম, এটা আমি পাটায় পিষে গুঁড়ি করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিলাম, গোটা মশলাগুলো। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর এখানে 1 কাপ চায়ের লিকার, 2 টেবিল চামচ চা পাতা 2 কাপ পানিতে ফুটিয়ে নিয়েছি আমি। 2 কাপ পানিতে ফুটিয়ে 1 কাপ করে নিয়ে এটা দিয়ে দিলাম পুরোটা। আর ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে মেখে চাইলে এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। তা আমি এখন ম্যারিনেট করছি না, ডাইরেক্ট মেখে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মেখে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর যে তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, ওই তেলটাতে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। দিয়ে দিলাম 3টা তেজপাতা, 1 টুকরো বড় সাইজের দারুচিনি ভেঙে দিলাম, 6-7টা লং দিয়ে দিলাম, 5-6টা এলাচ মুখটা ফেটে দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজার পর মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে, দেখতে পাচ্ছেন। এখন আমি ফুল আঁচে 10 মিনিট, প্রথম 10 মিনিট ফুল আঁচে রান্না করব। পাতিলটা ধুয়ে আমি প্রায় আরো হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে তেলটা মিক্স করে দিব এখন।
ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব, মিডিয়াম টু লো আছে, প্রায় আরো 40 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। এর মাঝে মাঝে এসে আমি একটু একটু করে নেড়ে দিয়েছিলাম, কারণ নয়তো লেগে যেতে পারে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফুল, কিন্তু ঝোল এখনো আছে। যেহেতু কষা, ঝোলটা আরো কমাতে হবে। কালারটা এখনো পারফেক্ট আসেনি, আরো কিছু বাকি আছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু আমি দই ইউজ করেছি, তাই সামান্য চিনি দিতে হবে। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চিনিটা। আঁচটা কিন্তু এখনো লোতে আছে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর এটা সাদা ভাত, প্লেন পোলাও, খিচুড়ি, পরোটা, রুটি, নান সবকিছুর সাথে খেতে পারেন। খুব মজার একটা রেসিপি। যে কোনো অনুষ্ঠান অকেশনে এটা করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। পুরো রেসিপিটা যদি ফলো করে করেন, এটা খুব পছন্দ করবে সবাই। ভালো করে চিনিটা মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আরো একটু পেঁয়াজ বেরেস্তা। সব মিলিয়ে মোট 1 কাপ পেঁয়াজ বেরেস্তা হলো। আগে দিয়ে 1.5 কাপ দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম, যেটা বাকি রেখেছিলাম। আর দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু করে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এখন আমি লো আছে আরো 20 মিনিটের মতো এটা রান্না করব। একেবারে লো আছে আমি এটা বসিয়ে রাখবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। কি সুন্দর কালার এসছে। এখন পুরো রেসিপিটা সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। আমি এর মাঝে মাঝে এসে বারবার নেড়ে দিয়েছিলাম, যেহেতু ঝোল কম লেগে যেতে পারে। বারবার একটু পর পর এসে এসে নেড়ে দিতে হবে। একদম লো আছে, 20 মিনিটের মতো হয়েছে। একদম পারফেক্ট হয়ে গেছে। কালার, গ্রান সবকিছু ঠিক। দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, কালারটা একটু কালচে কালচে হবে, হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।